আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী বছরে শেষ হবে জুলাই গণহত্যার বিচার, জানালেন আইন উপদেষ্টা। আইনি সব প্রক্রিয়া মেনেই চলছে ট্রাইব্যুনালের কার্যক্রম, দাবি চিফ প্রসিকিউটরের। সংস্কারের নামে দীর্ঘ সময় অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকা ঠিক নয়, মন্তব্য মির্জা ফখরুলের। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক জামাত ইসলামীর। অভ্যুত্থান পরবর্তী পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে, জানালেন আইজিপি। ভুল নীতির কারণে বিতর্কিত আইন শৃঙ্খলা বাহিনী, মন্তব্য ডিএমপি কমিশনারের। এবং সারা দেশে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত, রাতেই কাজে যোগ দিয়েছেন নৌযান শ্রমিক কর্মচারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী বছর ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার বিচার কাজ শেষ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানী কিশোরবৃত্ত ইনস্টিটিউশনে জাতীয় সংলাপে তিনি কথা বলেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িত শীর্ষ নেতাদের সবার আগে বিচার করা হবে। প্রতিশোধ নয়, দৃষ্টান্ত স্থাপন করতেই এই বিচার বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শারফুল আলমের রিপোর্ট। গণতান্ত্রিক আন্দোলনের দাবিতে সক্রিয় ব্যক্তিদের গুম-খুনের শিকার হতে হয়েছে কয়েক বছর ধরেই। আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে তাদের বাসাবাড়ি অফিস থেকে তুলে নেওয়ার পরও তারা তা স্বীকার করেনি, বরং উল্টো পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হতো। এরই ধারাবাহিকতায় জুলাই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের দাবিতে ছাত্র আন্দোলনে নির্বিচারভাবে হত্যা করা হয়েছে নানা বয়সী মানুষকে। জুলাই গণহত্যাকারী শীর্ষ পরিকল্পনাকারীদের অগ্রাধিকার দিয়ে বিচারের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। গুম এবং মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা যে অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড এবং যারা একদম সর্বোচ্চ জায়গায় বসেছিলেন, বসে থেকে অপরাধগুলো সংঘটিত করেছেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের বিচার করা। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। প্রধান অভিযুক্তদের মামলা আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা জানান, আর কেউ যাতে নির্বিচারে মানুষ হত্যা করতে না পারে সেজন্যই জুলাই গণহত্যার উপযুক্ত বিচার হতে হবে। গুণ, খুম, হেফাজতে ইসলামের 5ই আগস্টের শাপলা চত্বরের সমাবেশে হত্যাকারীদের বিচার করেই 2025 সালে বিজয় উৎসব করার ঘোষণা দেন আইন উপদেষ্টা। বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। বিগত 16 বছরে যে পরিবেশে হত্যা করা হয়েছে, যে পরিবেশে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমরা অগণিত সাক্ষী পেয়েছি। আমরা প্রতিশোধ নিতে চাচ্ছি না। কেন বিচার করতে চাচ্ছি? আগামী প্রজন্মকে ইতিহাসের একটি দায় থেকে মুক্ত করতে চাচ্ছি। আইন উপদেষ্টা আরো জানান, তড়িঘড়ি করে নয়, সবকিছুই যাচাই বাছাই করেই জুলাই গণহত্যাকারীদের বিচার করা হবে। ভবিষ্যতে এ নিয়ে যেন কোনো কথা বলার সুযোগ না থাকে সেদিকেও নজর রাখছে সরকার। কাউন্টার টেররিজম ইজ ওয়ান অফ দ্য ইউনিট অফ বাংলাদেশ ছাত্রলীগ। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের নামে দীর্ঘ সময় অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। গণ অভ্যুত্থান ব্যর্থ করতে এখনও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। তরিক ইসলামের রিপোর্ট। সমসাময়িক বিভিন্ন বিষয়ে রাজনৈতিক সমমনা দলগুলোর সাথে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক সংকট ও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে জানান বক্তারা। আমাদের অবিলম্বে জাতীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। যে আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই। একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়।
কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়, বাট এট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে এই আশঙ্কার সৃষ্টি হচ্ছে। ষড়যন্ত্রের মোকাবেলা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানান মির্জা ফখরুল। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা ওইভাবে করছেন না। আমি কথাটা এই জন্য বললাম যে এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো পথ, যেখানে আপনার জনগণের সঙ্গে এই সরকারের একটা আরো ঘনিষ্ঠতা সৃষ্টি হবে। এ সময় ভোটার হওয়ার সময়সীমা 17 বছর নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলের সাথে আলোচনার কথাও বলেন বিএনপি মহাসচিব। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ অশান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। খেলাফত মজলিসের সমাবেশে তিনি কথা বলেন। এ সময় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন। আর খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় ঐক্য ফাটল ধরলে বিএনপি জামাতকে জবাব দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বিভেদ নয় ঐক্য, এই স্লোগানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশে অংশ নেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভারতের আগ্রাসন ও আওয়ামী ফ্যাসিবাদী রুখতে ঐক্যের তাগিদ দেন তারা। সব ইসলামী দলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বানও জানান ইসলামী দলগুলোর নেতারা। আমাদের চাওয়া যার যেরকম করেই হোক, আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ইসলাম ও স্বাধীনতার প্রশ্নে আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ গড়ে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ মূলত ভারতের সরকার ছিল। ভারত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, কোনোভাবেই তাদের সুযোগ দেওয়া যাবে না। আমরা সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্য আমরা একত্রিত হয়ে আমরা কাজ করব। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই, সকলকে সংকীর্ণতা মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কাছাকাছি এনে দিন, আমাদের মধ্যে উলফত মহব্বত আল্লাহ তৈরি করে দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারকে অস্থিতিশীল করতে নানাভাবে ভারত অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এখানে দেখেন অনেক জামাত ইসলাম আছে, হেফাজত ইসলাম আছে, তারপর আরো ইসলামিক অনেক দল আছে, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল আছে। আমাদের মতের অনেক পার্থক্য আছে, কিন্তু এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। দেশের আলেমদের মধ্যে বিভেদ তৈরি করে কোনো গোষ্ঠী যেন ফায়দা নিতে না পারে, সেজন্য সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশে জুলাই হত্যাকাণ্ডের মতো আর কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, পুলিশ বাহিনীকে সেভাবেই গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বাহারুল আলম। এজন্য ছাত্র জনতা সবার সহযোগিতা চান তিনি। এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, বিগত 15 বছর নেতৃত্ব দেয়া কর্মকর্তাদের ভুল নীতির কারণে বিতর্কিত হয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু।
জুলাই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় পুলিশ বাহিনী। আন্দোলন ভণ্ডুল করতে ছাত্র জনতার উপর গুলিও ছোড়ে তারা। এতে হাজারো মানুষের মৃত্যু হয়। ছাত্র জনতা এর প্রতি উত্তর দিলে নিহত হন বহু পুলিশ সদস্য। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় ডিএমপি কমিশনার বলেন, 5 আগস্টের 72 ঘণ্টা আগেও পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে এত মৃত্যুর ঘটনা এড়ানো সম্ভব হতো। গত 15 বছরে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কি ভূমিকা রেখেছিলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো, আমাদের 44 জন সহকর্মীকে জীবন দিতে হলো। যিনারা নেতৃবৃন্দ ছিলেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা নিতে পেরেছেন কিনা সেই বিচারের বিবেচনা আপনাদেরকে আমি ছেড়ে দিলাম। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। এ সময় পুলিশ মহাপরিদর্শক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ ছিল পুলিশ। এই অপবাদ ঘোচাতে সবাইকে সাথে নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। এই দুঃখজনক ঘটনা জুলাই আগস্ট মাসে ঘটেছে, এর যেন আর পুনরাবৃত্তি না হয়। আমি কি এইরকম কোনো ধারাবাহিকতা তৈরি করতে পারি কিনা, এরকম কোনো মূল্যবোধ প্রথিত করে যেতে পারি কিনা আমি জানি না অল্প সময়ে সম্ভব কিনা। এই 3টা কাজের প্রচেষ্টা আমার সবসময় থাকবে। আমি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। সচিবালয়ে আগুনের ঘটনায় দ্রুত সঠিক রহস্য তদন্ত কমিটি তুলে আনবে বলেও আশা প্রকাশ করেন আইজিপি। এছাড়াও সমন্বয়কদের হত্যার হুমকি কোনো টার্গেট কিলিংয়ের আলামত নয় বলে জানান বাহারুল আলম। তিনি বলেন, চুরি, ছিনতাই ও খুন রোধে পুলিশের কাছে বিশেষ কোনো ম্যাজিক নেই। এসব অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সারা দেশে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার। এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে 7 খুনের প্রকৃত ঘটনা উদ্ঘাটন, ক্ষতিগ্রস্ত পরিবারকে 20 লক্ষ টাকা আর্থিক সহায়তা ও নৌপথে চুরি ডাকাতি বন্ধ সহ নিরাপত্তা জোরদারের দাবিতে চাঁদপুর সহ সারা দেশে লাগাতার ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিকরা। শুক্র ও শনিবারের ধর্মঘটে দেশের বিভিন্ন প্রান্তে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ অন্যান্য মালামাল পরিবহনে স্থবিরতা নেমে আসে। ধর্মঘট স্থগিতের পর রাতেই কাজে ফিরেছেন শ্রমিক কর্মচারীরা। অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থেকে খেলাধুলাকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল, এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গা উপজেলার সমসখুলশী স্কুল মাঠে ডক্টর নাসিরউদ্দিন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় দুলু বলেন, খেলাধুলাকে রাজনীতিমুক্ত করে জনবান্ধব করে তুলতে হবে। সরকার ক্ষমতা থাকার কারণে এই খেলাধুলা কিন্তু আজকে ধ্বংস হয়। খেলাধুলাকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল। আমরা মনে করি এই খেলাকে রাজনীতি মুক্ত করে এবং সর্বজনীন ভাবে জনগণের খেলা, এদেশের মানুষের খেলায় এদেশের মানুষের হৃদয়ের কাছে আমরা পৌঁছে দেবো। এটাই হচ্ছে আমার আজকের এই অনুষ্ঠানের আহ্বান। পার্টিক্স খেলার খবর। তামিম ইকবালের অনুরোধে ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলতে এসেছেন বলে জানালেন পাকিস্তানের স্পিড স্টার শাহিন শাহ আফ্রিদি। মিরপুরে অনুশীলন শেষে এই পেসার বলেন, তার থেকেও দেশীয় ক্রিকেটাররাই দলের বড় তারকা। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইবন জানান, এখনও খেলার জন্য ফিট নন তাদের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। রিপোর্ট SM আশরাফের। দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর 11তম আসর। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। দেশি খেলোয়াড় তো বটেই, প্রথম ম্যাচে খেলবেন এমন অধিকাংশ বিদেশি ক্রিকেটার যোগ দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি দলগুলোতে। তাদেরই একজন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি জানালেন দলে যোগ দেওয়ার কারণ। টি-20 ক্রিকেট
wicket is too good for batting. বাংলাদেশের হয়ে এই প্রতিযোগিতায় খেলতে পেরে আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন আমাকে বরিশালের হয়ে খেলতে বলল তখন খুব এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে, তাদের তারকাদের ভালোবাসে। আশা করি বরিশাল ভালোই খেলবে। First time, so I hope let's see how the cricket's going around, so yeah, then I can compare. অন্যদিকে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্সও, তবে সেখানে নেই মাশরাফি বিন মুর্তজা। আর তাই সংবাদ সম্মেলনে এসে তার কারণ জানাতে হলো কোচ মাহমুদ ইমনকে। ও যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। ও সুযোগ থাকবে যখন যারা আমাদের যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে বা প্রথম লাইনে সারির যারা আছে তাদের রিপ্লেস হিসাবে আমার অবশ্যই ওদেরকে সুযোগ দেবে। এটা হচ্ছে আমাদের ম্যাচ বাই ম্যাচ আমাদের প্ল্যানিং থাকবে এবং পার্টিকুলার ডে হচ্ছে ইম্পর্টেন্ট। ওই ডেতেই কে কখন 6টা পার্সেন্ট ক্রিকেট কে কখন ভালো খেলবে এটা বলা যাবে না। তো আমাদের আশা হচ্ছে আমরা তো একদম সর্বোচ্চ ফাইনাল পর্যন্ত যাওয়ার। বরিশাল ও রাজশাহীর ম্যাচ দিয়ে 30 ডিসেম্বর মিরপুরে শুরু হচ্ছে এবারের বিপিএল এর আসর। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। আগামী বছরে শেষ হবে জুলাই গণহত্যার বিচার, জানালেন আইন উপদেষ্টা। আইনি সব প্রক্রিয়া মেনেই চলছে ট্রাইব্যুনালের কার্যক্রম, দাবি চিফ প্রসিকিউটরের। সংস্কারের নামে দীর্ঘ সময় অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকা ঠিক নয়, মন্তব্য মির্জা ফখরুলের। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক জামাত ইসলামীর। অভ্যুত্থান পরবর্তী পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে, জানালেন আইনজীবী। ভুল দিতে কারণে বিতর্কিত আইন শৃঙ্খলা বাহিনী, মন্তব্য ডিএমপি কমিশনারের। এবং সারা দেশে নৌযান শ্রমিকদের ডাকাত ধর্মঘটে স্থগিত, রাতেই কাজে যোগ দিয়েছেন নৌযান শ্রমিক কর্মচারীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।